1000 টাকার নিচে তো কোনো মাছই নেই, মানে যা পছন্দ হয় তাই 1000 টাকার উপরে ভাবা যায়। আজকে আমি আর আপনাদের ভাইয়া চলে আসছি বাজারে বাজার করার জন্য। নর্মালি কিন্তু আপনাদের ভাইয়া আমাকে আনতে চায় না, আজকে কিন্তু জোর করে আমি তার সাথে আসছি বাজার করার জন্য। আমার কাছে না মাছের বাজারটা করতে বেশ ভালো লাগে, দেখে দেখে মাছ কিনবো এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এটা কিন্তু গতকালের ভিডিও ছিল। গতকাল যেহেতু শনিবার, ওই দিন কিন্তু ভালো ওরকম মাছ আমরা পাই নাই। শুক্রবারে ভালো মাছ পাওয়া যায়, বাট শনিবারে তো এই জন্য ভালো মাছ নাই। একটা দোকানে শুধু পছন্দ হওয়ার মতো কিছু মাছ পাইছি। তারপর আমাদের গলদা চিংড়ির প্রয়োজন ছিল, এখানে এই যে গলদা চিংড়ি এখানে একটা দোকানেই পাইছি, বাট এই মাছগুলো আপনাদের ভাইয়ের ততটা পছন্দ হয় না। তারপর এখান থেকে সে বেছে বেছে 1 কেজি নিয়েছে। তারপর ঘুরে ফিরে এই যে এই দোকানে আমরা চলে আসছি। আর এই দোকানের মাছের দাম কি যে, পুঁটি মাছ 1000 টাকা কেজি, বেলে মাছ 1200 টাকা কেজি, বলেন তো কি একটা অবস্থা। পুঁটি মাছের সাইজগুলো কিন্তু মাশাল্লাহ ভালো ছিল আর একদম টাটকা ছিল। তো এখান থেকে কিন্তু আমি আপনাদের ভাইয়ের বলছিলাম যে হাফ কেজি নাও, তো কিন্তু লোকটা একদম জোর করে 1 কেজি দিয়ে দিছে, মানে 1 কেজির উপরে। তারপরে যে বেলে মাছ তো বেলে মাছের সাইজগুলো তো মাশাল্লাহ অনেক ভালো ছিল। এরকম বেলে মাছ দেখি না, অনেক দিন হয়ে গেছে। বেলে মাছটা কিন্তু আমার মার ভীষণ প্রিয়। তো এখান থেকে বেলে মাছ নিয়েছি 1.5 কেজি আর পুঁটি মাছ নিয়েছি 1 কেজি। তারপর চলে আসছি শুটকি কেনার জন্য। এখান থেকে আমরা কিছু শুটকিও নিয়েছি। শুটকি কেনার পর একদম ডাইরেক্ট চলে গেছি সবজি কেনার জন্য, সরি মাংস কেনার জন্য। এখান থেকে আমরা মাংসও নিয়েছি, যেহেতু কিছুদিন পরে ঈদ, তাই এখান থেকে কিন্তু আমরা বেশি মাংস নিয়ে নিই, অল্প পরিমাণ মাংসই নিয়েছি। তাও নিয়েছি একটা প্রয়োজনে, না হলে নিতাম না। তারপর চলে আসছি সবজি কেনার জন্য। এখান থেকে আমাদের যা যা প্রয়োজন তাই সবজি নিয়েছি। এখান থেকে শসা নিয়েছি, বরবটি নিয়েছি, তারপর ফুলকপি নিয়েছি, তারপর টমেটো নিয়েছি, বিটরুট নিয়েছি, করলা নিয়েছি, মানে যা যা প্রয়োজন আর কি। আরও কিছু মানে আনার প্রয়োজন ছিল, বাট অনেক বেশি ওজন হয়ে গেছিলো, এই জন্য মূলত আনি নাই। তারপরে এই যে নদী পার হয়ে চলে আসছি বাড়িতে। তো আজকে নদীতে এত পরিমাণ ঢেউ ছিল, মানে নর্মালি কিন্তু শীতলক্ষ্যা নদীতে এত পরিমাণ ঢেউ মানে থাকে না। শীতলক্ষ্যা নদী একটা শান্ত নদী। আপনাদের ভাইয়া তো প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছিল, ওর ভয় দেখে আমার হাসি পাচ্ছিল। এখন যদি আমার সাথে আমার ছেলে মেয়ে থাকতো না, সত্যি আমি ভয় পাইতাম, বাট আমি একা ছিলাম, এই জন্য আমার ভয় করেনি।